হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুস্মিতা আর তোমরা দেখছো ননস্টপ হাবিজাবি। তো ভিডিও শুরু হওয়ার আগে প্রথমেই বলে দিই যে এই ভিডিওটা কিন্তু আমি 2024-এর নভেম্বর মান্থে শ্যুট করেছিলাম। আনফর্চুনেটলি আমি এই যে পুরো ভিডিওর যে ক্লিপসগুলো ছিল ওটার মেমরি কার্ডটা হারিয়ে ফেলেছিলাম। আমি এতদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য ভিডিও কিন্তু এডিট করতে আমার এতদিন সময় লাগে। সো ফাইনালি কার্ডটা খুঁজে পেয়েছি আর আমি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। সো তোমরা ভিডিও দেখে হয়তো বুঝেই গেছো যে আমি আর বোন কোথাও একটা ট্রাভেল করছি। তো আমি আর বোন গেছিলাম যোরহাট, বোনের ডিজিসিএর মেডিকেল করাতে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল বোন নিয়েছিল মোমো আর আমি নিয়েছিলাম দোসা। আচ্ছা, তোমাদের কি কখনো ফিল হয়েছে যে এয়ারপোর্টে কাউন্টার্সে যে খাবারগুলো পাওয়া যায় ওগুলো টেস্টি হয় কম্পেয়ার টু বাইরের আউটলেটস? মানে আমার কাছে মনে হয় যে ওয়াও মোমোটা এয়ারপোর্টে যেটা পাওয়া যায় সেটা অনেক টেস্টি হয় কম্পেয়ার টু ওদের বাইরের আউটলেটস। আচ্ছা, সেদিনকে মারাত্মক বৃষ্টি হচ্ছিল আর সাইক্লোন আসার কথা ছিল, তাই জন্য ওয়েদারটা এরকম ছিল। তারপর আমরা চলে যাই কেএফসি। বোন নিয়েছিল একটা চিকেন পপকর্ন। অ্যান্ড আই ফিল কি কেএফসিরও কিন্তু ফুড স্ট্যান্ডার্ড অনেক বেটার কম্পেয়ার টু ওদের বাইরের আউটলেটস। তো তারপর আমি আর বোন চলে যাই বোনের জন্য একটা বারবি কিনতে। তো এই বারবিটা কিন্তু দিওয়ালি স্পেশাল লিমিটেড এডিশন ছিল আর অনিতা ডোংরের সাথে কোল্যাব ছিল। আমরা অনেকগুলো আউটলেট খুঁজেছি, কোনোটাতেও পাইনি। তারপর দেখলাম WH স্মিথের এই কাউন্টারটাতে পেয়েছি। অ্যান্ড আমার বোনের অনেক নখরা ভাই, ওর একটা পার্টিকুলারই বারবি লাগবে। এই পুরো এতগুলো বারবির মধ্যে সবই কিন্তু সেম, বাট না। কি মাল কি নিচ্ছিস? হ্যাঁ, কি কোনটা কি করেছিস তার আগে এই একটা বারবির জন্য? কি করেছি? তুই নিয়ে গেছিস? আমি নিয়ে গেছিলাম, আমি নিয়ে গেছি। এই মাথা থেকে ওই মাথা করিয়েছিস না আমাকে? হ্যাঁ বলবি না? তারপর আবার এই KFC খুঁজতেও, তারপর KFCটা লাকিলি পেয়ে গেছিস, বাট এই বারবি কিনতে গিয়ে ওই মাথা করেছিস। হ্যাঁ, সো বেসিক্যালি কিন্তু এখানে 10-12টা সেম ডিজাইনের বারবি রয়েছে, বাট ওকে একটা ওর পার্টিকুলার বারবি লাগবে, যেটার জন্য যে দোকানের স্টাফ ছিল তাকে পুরো লিটারালি শেলফটাকে খুলে ওই পার্টিকুলার বারবিটাকে বার করে দিতে হয়েছে। সো তারপর আমরা ফ্লাইট বোর্ড করে যাই। অ্যান্ড কলকাতা থেকে কিন্তু যোরহাটের জন্য একটাই ফ্লাইট আছে। অ্যাকচুয়ালিতে পুরো ইন্ডিয়া থেকে যোরহাটের জন্য একটাই ফ্লাইট, অ্যান্ড দ্যাট রানস ফ্রম কলকাতা। তো ওয়েদার ইউ আর কামিং ফ্রম ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, কোথাও থেকেই আসো না কেন, কলকাতা আসতে হবে ফার্স্ট, অ্যান্ড দেন এখান থেকে কানেক্টিং ফ্লাইটটা তোমাদের নিতে হবে। আর এটা ইন্ডিগোর ফ্লাইট থেকে সারাদিনে একটাই চলে। দেন অনবোর্ড আমরা KFCটা খাই, অ্যান্ড দেখতে দেখতে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা যোরহাট ল্যান্ড করি। যেহেতু এই এয়ারপোর্টটা এয়ারফোর্স ইউজ করে, তাই জন্য এখানে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। কোনো ক্যামেরা বা ভিডিওগ্রাফি করা যায় না, তাই জন্য আমি এরপর আর কোনো ক্লিপস নিতে পারিনি। অ্যান্ড দেন আমরা একটা গাড়ি রেন্টে নিই আর আমাদের হোটেলের দিকে রওনা দিই। এখানে কিন্তু একটু এক্সপেন্সিভ, তো তোমরা ভালো করে বার্গেন করলে পরে কম টাকায় পেয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো উবার বা ওলাও চলে না। সো আমরা এই হোটেলটায় যেটা ছিলাম সেটা হচ্ছে এয়ারপোর্টের থেকে অলমোস্ট 5 to 6 কিলোমিটার্স দূরে ছিল। এটা খুব বেশি প্রিমিয়াম হোটেল না, আর আমাদের রেন্ট ছিল অ্যাপ্রক্সিমেটলি 3.5K। 3.5K তুলনায় কিন্তু রুমসগুলো পরিষ্কার ছিল, ঠিকঠাকই ছিল। রুমটা এরকম ছিল, সাফিসিয়েন্ট বড় ছিল, বেডটাও সাফিসিয়েন্ট বড় ছিল। অ্যান্ড বাইরে থেকে ভিউটা কিছুটা এরকম ছিল। আমাদের হোটেলের পাশেই একটা ওদের ওখানকার খুব ফেমাস একটা নার্সিংহোম ছিল, AG নার্সিংহোম আই গেস নামটা, আমি ভুলে গেছি। অ্যান্ড ওখানেও সেদিনকে একটু বৃষ্টির ওয়েদার ছিল, আর ওয়াশরুমটা এরকম ছিল। এখানে ওরা সব ডেন্টাল কিট वगैरह সব কিছুই প্রোভাইড করেছিল, অ্যালং উইথ শ্যাম্পুজ অ্যান্ড সোপস। তো তারপর আমি আর বোন একটু ফ্রেশ হয়ে আমরা দুপুরে ঘুমিয়ে পড়ি, কারণ সেদিনকে কিছু করার ছিল না। আর যেহেতু সকালবেলা খেয়েছিলাম আমরা, তো আমাদের আর খিদেও পাইনি। তো তারপর সন্ধেবেলায় আমরা উঠে একটু নিচে আসি দেখার জন্য যে বাইরেটা কীরকম। অ্যান্ড এরকম ছিল বাইরেটা, মানে আমাদের হোটেলের ঠিক সামনেটা। তারপর আমি আর বোন ডিনার করতে চলে যাই। তো এটা হচ্ছে স্যাফরন, ওদের নিজস্ব রেস্টুরেন্ট। যোরহাটের কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট রেস্টুরেন্ট, আর এটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে ভিতরটা। আর আমরা বেশি কিছু অর্ডার করেছিলাম না, আমরা সেদিনকে করেছিলাম হচ্ছে রাইস, একটা কেরালা স্টাইল ফিশ কারি আর ডাল ফ্রাই। খাবার কিন্তু মোটামুটি ভালোই ছিল, কিন্তু স্লাইটলি অন দ্য প্রাইসিয়ার সাইড। অ্যান্ড এরকমভাবে সার্ভ করা হয়েছিল। সবথেকে ভালো ব্যাপার হচ্ছে ওখানে তোমরা যাই নাও না কেন, ওখানে কমপ্লিমেন্টারি তোমাকে কাগজি লেবু আর পেঁয়াজ আর লঙ্কা কিন্তু সার্ভ করবে, তোমাকে আলাদা করে কিনতে হবে না। অ্যান্ড দেন আমরা একটা ডেজার্ট ট্রাই করি, এটার মধ্যে ছিল ক্ষীর, আই থিঙ্ক রাবড়ি ছিল, অ্যান্ড রাবড়ির সাথে ছিল হচ্ছে লাড্ডু বা বুন্দি। তো ওটাও খুব ভালো ছিল খেতে। তো ওখান থেকে বেরিয়ে এসে তারপর রুমে এসে আমরা ঘুমিয়ে পড়ি।
তো এটাই আমাদের ডেলি কাজ ছিল। আমি বাইরের বেশি সেরকম কিছু শ্যুটস মানে শর্টস নিতে পারিনি। এটা পরদিন সকাল আমি আর বোন বেরিয়ে যাই হসপিটালের জন্য, যেখানে বোনের মেডিকেলস করা হবে। তো যেহেতু এটা এয়ারফোর্সের হসপিটাল, তাই আমি এখানে কোনো সেরকম ক্লিপস নিতে পারিনি। আর এটা পরপর 3 দিন আমরা করেছি। আমরা রোজ সকালবেলা 9টার মধ্যে হসপিটাল যেতাম আর ফিরতে ফিরতে 3টে-4টে বেজে যেত। তাই জন্য সেরকম কোনো শর্টস এক্সট্রা নেওয়া হয়নি। তাই এখানে তোমরা বেশিরভাগ খাওয়ার ভিডিওসই দেখবে, কারণ আমরা রুমে এসে শুধু খেতাম। তো এটা পরের দিনের ডিনার ছিল, যেখানে চিকেন 65, ডাল অ্যান্ড রাইস নেওয়া হয়েছিল। অ্যান্ড তারপরেও আমরা দুপুরবেলা যেহেতু হসপিটালে বসেই খেতাম, তাই দুপুরে কী খেয়েছি সেইটার কিন্তু আমার কাছে কোনো ক্লিপ নেই। অ্যান্ড তারপরের দিন রাতে আমি একটা এরকম এটা বোন নিয়েছিল একটা ভেজ থালি, কারণ ও ননভেজ খেতে ইচ্ছে করছিল না। আর আমি একটা র্যামেন বোল নিয়েছিলাম, বাট র্যামেন বোলের সাথে কাটলেরি দিয়েছিল না আমাকে, এটা লিটারালি হাত দিয়ে খেতে হয়েছিল। তো তারপর একটা দিন ছিল হচ্ছে মাঝখানে পড়ে যায় সানডেতে কিন্তু পুরো জোরহাট বন্ধ থাকে। তাই আমরা ডিসাইড করি যে যেহেতু হসপিটালও বন্ধ থাকবে, বোনের মেডিকেল সেদিনকেও হবে না, তাই জন্যে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করি। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো, কারণ রোজই এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম, কিছু করার থাকতো না। তো ব্রেকফাস্টে নিয়েছিলাম আমি স্যান্ডউইচ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস আর চা। তারপর দুপুরবেলা রেডি হয়ে আমি আর বোন চলে যাই একটা ওখানকার অথেন্টিক আসামিস থালি খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে। আর সেটা ছিল হচ্ছে আমাদের হোটেল থেকে অলমোস্ট 3 to 4 কিলোমিটার্স দূরে, অ্যান্ড সেটার নাম হচ্ছে ডাকাস। তো সেদিনকে আমরা একটা অটো বুক করি, অ্যান্ড অটোতে করে আমরা ওই রেস্টুরেন্টের দিকে যাই। এখানে কিন্তু প্রচুর পরিমাণে অটো চলে। তো তোমরা যদি রেন্টে কার না নিতে চাও, আই থিঙ্ক অটো উইল বি ইনএক্সপেন্সিভ, মানে খুব একটা ভাড়া হয় না, বাস ভালো করে বার্গেনিং করতে হবে। আর এই হলো ডকাস। এখানে তোমরা আসামিস, নাগা, কন্টিনেন্টাল কুজিন সব কিছু পেয়ে যাবে। অ্যাম্বিয়েন্সটা এটারও ভীষণ সুন্দর ছিল, বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, ভেতরে ছিল, অ্যান্ড জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমি সেভাবে ক্লিপস নিতে পারিনি, বিকজ যেহেতু আমি প্রথমেই বলেছি আমি ক্যামেরায় শ্যুট করি, তোমরা আগের ব্লগসেও দেখেছো, তাই জন্য না আই ফিল ভেরি অকওয়ার্ড। অ্যান্ড আমার বোন তো আরও বেশি অকওয়ার্ড ফিল করে, ওই শর্টসগুলো নিচ্ছিল। তো ইয়েস, দিস ইজ দ্য প্লেস। সানডেতে এখানে প্রচুর লোকজন আসে। তো আমি একটা আসামিস থালি নিয়েছিলাম, আর বোনের যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, ও বেশি খেতে চাইছিল না, তাই জন্য ও একটা শুধু স্যুপ নিয়েছিল লাঞ্চে। আর আমি যেহেতু জানতাম যে আমি একটা থালি পুরো একা খেয়ে শেষ করতে পারবো না, তো বোন ওখান থেকে অল্প একটু খেতে পারবে। তো আমাদেরকে খুব সুন্দর করে সার্ভ করেছিল। তো ফার্স্টে দিয়েছিল আলু মাখা বা আলু চোখা, অ্যান্ড ওরা বলে আলু পিটিকা, অ্যান্ড দিস ওয়াজ দ্য থালি। একটা বেগুনি টাইপের ছিল, একটা পাঁপড় ছিল ওপরে, অ্যান্ড আরও কিছু সাইডে অনেকগুলো ডিশ ছিল, আর বোনের স্যুপটাও খুব টেস্টি ছিল, অ্যান্ড আমার থালিটা ওয়াজ অলসো ভেরি টেস্টি। পরে ওরা সাইডে এই অ্যাডঅনসগুলো দিয়ে যায়, এগুলো কিছু কিছু চাটনি ছিল, একটা ডালের চাটনি ছিল, আই স্টিল রিমেম্বার, একটা গ্রিন চাটনি ছিল, বাট তারপর মাঝখানে ওটা কী ছিল আমার খেয়াল নেই। তারপর ওখান থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে আসি, অ্যান্ড দেন আমরা একটা রিক্সা করে আমাদের হোটেল অবধি ফেরত আসি। আই গেস এটা 3 কিলোমিটার্স ছিল না, আই থিঙ্ক 2 কিলোমিটার্স মতো আমাদের হোটেল থেকে দূর ছিল। তো আমরা কিন্তু এটা আমরা যখন গেছিলাম জোরহাটে ফার্স্ট টাইম, তো সেই সময় কাজ হয়নি, তো আমাদেরকে সেকেন্ড টাইম যেতে হয়েছিল। তো তারপর আমরা সানডে রাতে ডিনার করি হচ্ছে এটা দিয়ে। তো সেদিনকে রাতে নিয়েছিলাম এই যেটা কমপ্লিমেন্টারি দেয়, স্যালাড টাইপের একটা অনিয়ন আর নিম্বু, আর এরকম একটা ভেজ পোলাও। আর আমাদের ভেজ পোলাও দিয়েই পেট ভরে গেছে, আমরা শুধু ভেজ পোলাও খেয়ে নিয়েছি। অ্যান্ড দেন একটা ওয়াফেল অর্ডার করেছিলাম। আচ্ছা, তার আগে বলে রাখি, হোটেলে কিন্তু আমরা বাইরে থেকেও লুকিয়ে খাবার এনে খেয়েছি, কারণ স্যাফরন ইজ আ বিট এক্সপেন্সিভ, তাই জন্য আমরা বাইরে থেকে খাবার এনে। ঠিক আছে, ডান। ভালো খেতে। এটা কি ফ্লেভার? চিজ কেক, রেড রেড ভেলভেট চিজ কেক। গুড ইভিনিং গাইজ, আজকে আমি ফাইনালি ক্যামেরার সামনে কথা বলছি। আমার শরীর প্রচণ্ড খারাপ। কথা বলছি তার কারণ হচ্ছে আজকে আমার লাস্ট দিন জোরহাটে, তো আমাদের আবার নেক্সট উইক আসতে হবে। বাট এখন যেটা হয়ে যাচ্ছে, আমার চুলটা অনেক বাজে লাগছে দেখতে, চাই এখন যেটা হয়ে যাচ্ছে, আমি মিল্ক পাউডার রুমে শেষ হয়ে গেছিলো, যাই না ভিজিবল কিনা, যাই হোক এই ট্রেতে মিল্ক পাউডার নেই, মিল্ক পাউডার শেষ হয়ে গেছিলো। আমি মিল্ক পাউডার হাউসকিপিংয়ে ফোন করে আনিয়েছি। লুক অ্যাট দ্য অ্যামাউন্ট অফ মিল্ক পাউডার দে হ্যাভ সেন্ট মি।
বাড়ি নিয়ে যাবো? হ্যাঁ, নেক্সট ট্রিপটা নেক্সট ট্রিপের জন্য অ্যাডভান্সে দিয়ে গেছে, বলছে যে ম্যাম আপনারা নেক্সট ট্রিপেও আমাদের হোটেলই বুক করবেন, আমরা এত মিল্ক পাউডার্স দেবো। তাই জন্য দেখে মনে হচ্ছে টফির প্যাকেট এক গাদা। যাই হোক, তো যেহেতু আমাদের কাজ হয়েছিল না, আমাদের একটা ডকুমেন্ট আবার কলকাতা থেকে আনতে হতো, তাই আমি আর বোন মানডেতে গেছিলাম হসপিটালে। সানডের পর মানডেতে যেহেতু কোনো কাজ হয়নি, তারপর আমরা টিউসডে সকালবেলা আর্লি মর্নিং ওখান থেকে বেরিয়ে আসি। মানে আমাদের ফ্লাইট যেহেতু বলেছিলাম একটাই ফ্লাইট থাকে, তো ওখানে 2টোর সময় আমাদের ফ্লাইট ছিল। তো ফার্স্টে আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে যাই ব্রেকফাস্ট করতে, কারণ জোরহাটের এয়ারপোর্টটা খুবই ছোটো, ওখানে কিচ্ছু খাবার পাবো না। তাই আমরা একটা ছোটো ক্যাফেতে যাই। ক্যাফেটার নামটা আমি আবার ভুলে গেছি, আই থিঙ্ক ক্যাফে অ্যান্ড বিনস বলে কিছু একটা ক্যাফে ছিল। ইয়াস, রাইট, এখানে লেখাই রয়েছে। তো এখানে আমরা আসি, এখান থেকে এটা সকালবেলা আমরা আসি এখানে অলমোস্ট 11টা 11:30 নাগাদ। তো তারপর ওখানে বোন একটা অমলেট অর্ডার করে, আর আমি চা আর তার সাথে কিছু একটা রোল নিয়েছিলাম। কিসের রোল আই এক্স্যাক্টলি ডোন্ট রিমেম্বার, বাট বোনের চিজ অমলেট ছিল, এটা আমার মনে আছে। অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস। আর সকালবেলা বেশি কিছু খেতেও ইচ্ছে করে না বলে আমি একটা রোল মতো নিয়েছিলাম। তো ওটা খেয়ে তারপর আমরা এয়ারপোর্টে আসি। এয়ারপোর্টের কোনো ক্লিপস নেই, কারণ অ্যাজ ইউজুয়াল আমি বলেছি যে জোরহাটে কোনো ক্লিপস নিতে দেয় না। অ্যান্ড এটা হচ্ছে ফেরার সময় আমাদের ফ্লাইট থেকে ভিউ ছিলাম, জানি না কোনো একটা পাহাড়ের সাইড থেকে আমাদের ফ্লাইটটা নিয়ে এসছে বলে এরকম সুন্দর পাহাড়ের পিকস দেখতে পাচ্ছিলাম। তারপর আমরা নেমে যাই, নেমে যাওয়ার পর বাবা নিতে আসে সেদিনকে। তো ইয়েস, আমি আর বোন এখন বেরোচ্ছি এয়ারপোর্টের ভেতর থেকে, তারপর বাবা আমাদেরকে নিতে আসবে। তো বাবা এসে গেছে নিতে। তো এখন কিন্তু এই টাইমটাতে ছিল হচ্ছে দিওয়ালি, তাই জন্য কিন্তু খুব সুন্দর করে পুরো কলকাতা সাজানো হয়েছে। তোমরা আমার ভিডিওতেই দেখতে পাবে এত সুন্দর লাইটস লাগানো এয়ারপোর্টে। শুধুমাত্র এয়ারপোর্ট না, পুরো রাস্তায় আমি ফিরতে ফিরতে প্রত্যেকটা বিল্ডিংস বাগেরা কিন্তু লাইটে লাইটে সাজানো। দিওয়ালি টাইমটা লুকস রিয়েলি গুড, মানে ক্রিসমাস, দিওয়ালি বলো, দুর্গাপুজো বলো, মানে দুর্গাপুজোর পর থেকেই কলকাতা এত সুন্দর লাগে দেখতে, আর কি বলবো। তো যেহেতু আমি হাবড়ায় থাকি, আমি এয়ারপোর্ট থেকে এটা মধ্যমগ্রাম ক্রস করে বারাসাতের একটা প্যান্ডেল, ওখান থেকে চাপাডালি মোড়ে, তারপর দেখতে দেখতে আমি বাড়ির গলিতে ঢুকে যাই। আমার বাড়ির গলিতে একটা বড় গেট হয়েছে, বাড়ির গলিতে 3-4টে পুজো হয়, কালী পুজো, অ্যান্ড এরকম অনেক অনেক লাইটস লেগে গেছে। সো ইয়া গাইজ, এটা হচ্ছে ফার্স্ট পার্ট আমাদের জোরহাট ব্লগের। তো নেক্সট পার্ট দেখতে ভুলো না, কারণ আমরা ঠিক তার 4 দিনের মাথায় আবার জোরহাট যাই বোনের জন্য। সো ইয়া, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।